সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট 19। ওকে, মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। তো আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কীভাবে ডেমো ইম্পোর্ট করতে হয় এবং আরও কিছু ব্যাপার আমরা দেখেছিলাম। তো এই পর্ব থেকে আমরা সেকশন ডিজাইন করা স্টার্ট করব, ঠিক আছে? ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে একটি ফ্যাভিকন রয়েছে এই জায়গায়, এবং এর পাশে টাইটেল রয়েছে এবং হচ্ছে এখানে একটি ট্যাগলাইন রয়েছে। ওকে, তো আমরা প্রথমেই এই তিনটি জিনিস সেট করব। তো এটি সেট করার জন্য যেটা করতে হবে, এখানে দেখেন যে ফ্যাভিকনটা আমরা ব্যবহার করেছি, আপনারা এরকম আইকন যদি ডাউনলোড করে নিতে চান, আমি একটি সাইটের নাম বলে দিয়েছি flaticon.com। এই সাইটটিতে ভিজিট করতে পারেন। এখানে প্রচুর পরিমাণে আইকন রয়েছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এই জায়গায় এখানে অসংখ্য আইকন রয়েছে। জাস্ট আপনারা যদি ক্লিক করেন, ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সে আপনি ক্লিনিং রিলেটেড একটি সাইট তৈরি করবেন, তাহলে আপনি এখান থেকে আইকন নিতে পারেন। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে এখান থেকে যেই আইকনটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেটা প্রথমে চুজ করতে হবে। ফর এক্সাম্পল আপনি এইটাই আপনি চুজ করতে যাচ্ছেন, জাস্ট ক্লিক করেন। ওকে, লোড হচ্ছে। দেন আপনি এখান থেকে পিএনজি ফরম্যাট এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, সে আমি যদি এখানে ক্লিক করি, দেন হচ্ছে ফ্রি ডাউনলোড, এই জায়গায় ক্লিক করতে হবে আপনাকে। এই যে আপনাকে ফাইল দিয়ে দিয়েছে পিএনজি ফরম্যাটে, জাস্ট সেভ করে নিতে হবে। ওকে, তো আমার এখানে অলরেডি এটি ডাউনলোড করে রাখা রয়েছে, ঠিক আছে? এটাও আমি এখান থেকে নিয়েছি, আপনি ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন। যাই হোক, আমি ক্রস করে দিয়েছি। তো এই আইকনটি সেট আপ করার জন্য যেটি করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যেতে হবে। তো আমি এখানে কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজে যাওয়ার পর দেন হচ্ছে সাইট সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করেন। দেন হচ্ছে লগো না, এখনই আমরা লগোতে কাজ করবো, আমরা আইকন সেট করব। সিলেক্ট সাইট আইকন এখানে ক্লিক করতেছি, দেন হচ্ছে সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে এই জায়গায় এই যে আইকন অলরেডি আমার এখানে ডাউনলোড করে রাখা রয়েছে, আমি এখানে ওপেনে ক্লিক করতেছি। দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলেই অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে আইকনটি চলে আসছে। পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে আইকনটি কিন্তু চলে আসছে। ওকে, তার হচ্ছে সাইট টাইটেল। তো এখান থেকে আমরা সাইট টাইটেল চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য হচ্ছে মনে করেন যে এখানে টাইটেল থাকবে হচ্ছে আইরি এবং ট্যাগলাইন থাকবে হচ্ছে ছিল হচ্ছে গ্লোবাল বিজনেস ওয়েবসাইট। এই যে এই লেখাটাই রয়েছে গ্লোবাল বিজনেস ওয়েবসাইট। তো আপনি এখানে ট্যাগলাইন অ্যাড করে দেন গ্লোবাল, বাংলা লেখা চলে আসছিল, যাই হোক গ্লোবাল বিজনেস দেন হচ্ছে ওয়েবসাইট। ওকে, পাবলিশে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্যাগলাইন চলে আসছে। ওকে, তো যখন আপনারা ক্লায়েন্টের জন্য সাইট ডিজাইন করবেন, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন, অথবা এখানে আপনি কী ফ্যাব্রিকন ইউজ করবেন, ক্লায়েন্টকে আপনি আইডিয়া দিতে পারেন যে এই সাইট থেকে তুমি চুজ করতে পারো, অথবা যেটা করতে পারে যে ক্লায়েন্ট তার কোনো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সে একটি অলরেডি ফ্যাব্রিকন তৈরি করে রেখেছে, আপনাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো আপনি ক্লায়েন্টের সাথে আপনার প্রয়োজন অনুযায়ী তাকে বলবেন যেটা আপনার লাগবে, সেটা আপনাকে করে দিবে। ওকে, যাই হোক, এরপর তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, যেহেতু আমরা ওয়েবসাইটে তৈরি করবো আইডি থিম ব্যবহার করে, তো এই থিমটা আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। আমরা ডিফল্ট থিমে কাজ অলরেডি শুরু করে দিয়েছি। যাই হোক, আমাদেরকে আইডি থিম এটা অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভিটি ক্লিক করতেছি আমি। অ্যাক্টিভিটি ক্লিক করার পর তেন হচ্ছে বেগিন ইনস্টলিং প্লাগইন, এগুলো আমাদের লাগবে না, ডেমো ইম্পোর্ট করবো না, এটা আমাদের লাগবে না। সিম্পলি আপনার প্লাগইনসে ক্লিক করবো। প্লাগইনসে ক্লিক করার পর আমি এই নোটিফিকেশানটা ডিসমিস করে দিচ্ছি, এইটাও ডিসমিস করে দিচ্ছি, যেহেতু আমরা ডেমো ইম্পোর্ট করবো না। ওকে, এরপরের কাজ হচ্ছে এখানে আমরা প্রথম যে সেকশনটি রয়েছে এই সেকশনটি ডিজাইন করব। তো এখানে দেখেন যে এই সেকশনটি তৈরি করার জন্য আমাদের অবশ্যই এই লোগোটি লাগবে। অবশ্যই আপনাকে লোগো তৈরি করতে হবে। এখানে এই লোগোর পরিবর্তে আপনি ক্লায়েন্টের লোগো ইউজ করবেন বা আপনার নিজস্ব লোগো ইউজ করবেন। ওকে, তো এখান থেকে আমি ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। কীভাবে আপনি একটা ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে পারেন আমি প্রসেসটা বলে দিয়েছি। জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে
ভিউ ইমেজ, এই যে ভিউ ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ছবিটা চলে আসছে। দেন আমাদেরকে জাস্ট সিম্পলি সেভ করে দিতে হবে। সেম আমি ডাউনলোড এখানেই সেভ করতেছি, সেভ ব্যাক। ওকে, এবং পেছনে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছেন। তো এই ছবিটা আমি এখান থেকে কীভাবে নেব, এখান থেকে নেওয়ার জন্য রাইট বাটনে ক্লিক করেছি, ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন হচ্ছে সেম, দেন হচ্ছে ডাউনলোড, সেভ করে নিলাম। এছাড়াও আপনারা এই যে ছবিগুলো আমরা ইউজ করতেছি, আপনি যদি ক্লায়েন্টের জন্য প্রফেশনাল ছবি ইউজ করতে চান, অনেকগুলো সাইট রয়েছে ফ্রিতে যেখান থেকে প্রফেশনাল মানের সাইট আপনারা প্রফেশনাল মানের ছবি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ফ্রি স্টক ফটোস লিখে সার্চ করি, এখানে অনেক সাইট চলে আসবে, pixels.com, unsplash.com, pixabay.com। প্রথম যে তিনটি লিঙ্ক আসছে, তিনটি সাইটই খুবই পপুলার, আপনারা এই সাইটগুলোতে ভিজিট করতে পারেন। এছাড়াও আপনি এখানে দেখেন বিভিন্ন ব্লগ রয়েছে যে 21 অ্যামাজিং সাইটস উইথ টেকেন ফ্রি স্টক ফটোস, ঠিক আছে। তো এই সাইটগুলোতে আপনারা ভিজিট করতে পারেন, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো নিয়ে ইউজ করতে পারেন। ওকে, যাই হোক আমি ক্রাশ করে দিয়েছি। তারপর তো এখানে আমাদের আর এগুলো তো হচ্ছে নর্মাল টেক্সট, এখানে আর আমাদের তেমন কিছুই লাগবে না। ওকে, তো এখন আমরা লগো সেট করব। লগো সেট করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে এই অপশন রয়েছে সাইট আইডেন্টিটি লগো, বাট আমি আবারও এই কাস্টমাইজ অপশনটিতে আসবো, যেহেতু আমরা আগে 2019 থিমে ছিলাম, এখন কিন্তু থিম আমরা চেঞ্জ করে ফেলছি, ঠিক না। তো এটা আমাদের আগেই করা উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম করতে। যাই হোক আমি কাস্টমাইজে আবার যাওয়ার পর দেন হচ্ছে আমাদের সাইটে আমি যদি একটু রিফ্রেশ করি, উপরে এগুলো সব ঠিকঠাক রয়েছে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে, এখানে দেখেন যে আইডি থিম অলরেডি অ্যাক্টিভেট করা হয়েছে। তো লগো সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একদম উপরের পার্ট, যেহেতু একদম উপরের পার্টটাকে হেডার বলা হয়, তো এখানে হেডার ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে ওকে, এখানে না, এখানে আমাদের লগো, এই যে সাইট আইডেন্টিটি, এখানে লগো সেট করতে হবে। ক্লিক করেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে লগো। আচ্ছা, নর্মালি কিন্তু এখানে দেখেন যে সাইট টাইটেল আইডি শো করতেছে, আর গ্লোবাল বিজনেস ওয়েবসাইট এই যে এখানে শো করতেছে গ্লোবাল বিজনেস ওয়েবসাইট। এখন এখানে একটা ব্যাপার খেয়াল করেন, মনে করেন যে আপনি কোনো ট্যাগলাইন এখানে রাখতে, আচ্ছা ট্যাগলাইন তো আমরা অবশ্যই রাখবো, বাট না রাখলে তো এখানে শো করবে না। আর এখানে যে আইডি এবং গ্লোবাল বিজনেস ওয়েবসাইট, এই ফন্টের সাইজ এবং এই ফন্টের সাইজ এখানে কত সাইজ ইউজ করা হচ্ছে, মনে করেন যে আপনি আইডি লেখাটা আপনি লগোর পরিবর্তে এইটাই মনে করেন যে রাখতে চান। ফর এক্সাম্পল এখন এটার ফন্ট সাইজ আপনি আরও বাড়াতে যাচ্ছেন, ঠিক আছে, এত ছোটো রাখতে যাচ্ছেন না। ফর এক্সাম্পল তো কীভাবে করতে পারেন, টাইপোগ্রাফি এখানে যেতে হবে, দেন হচ্ছে ফন্ট সাইজ। এখানে দেখেন যে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে এখানে না, ওকে, এই যে সাইট টাইটেল এখানে 36 পিক্সেল দেওয়া রয়েছে। আমরা যদি এটি একটু বাড়াই, দেখেন ফন্ট সাইজ কিন্তু বাড়তেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আপনি যদি একটি লেখার ফন্ট সাইজ বাড়াতে চান, কীভাবে আপনি বাড়াতে পারেন। তো হেডার এরিয়া, এই হেডার এরিয়াতে সাইট টাইটেল, সাইট ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন বাড়তেছে। ওকে, তারপর সাবমেনু আইটেম বলতে মিন করে হচ্ছে যে আচ্ছা আমি বলে দিয়েছি যে সাবমেনু কি, কোরাসফাউন্ডেশন.com আমাদের অফিসিয়াল সাইটে চলে আসছে। এই যে ফ্রি কোর্স, এখানে দেখেন যখন আমরা ফ্রি কোর্সে ক্লিক করতেছি, নিচে একটু HTML CSS যে করে, এগুলো হচ্ছে সাবমেনু আইটেম। তাহলে এই সাবমেনু আইটেমের ফন্ট সাইজ কত হবে, এই যে এখানে 13 পিক্সেল দেওয়া রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাক, এগুলোতে বিস্তারিত আমরা আসবো, জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর বডি বলতে হচ্ছে যে এখানে যে নর্মাল লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই লেখাগুলো, এগুলো হচ্ছে 16 পিক্সেল। আমি এগুলো নিয়ে পরে আসবো, যাই হোক প্যাক করতেছি। ওকে, তার হচ্ছে সাইট আইডেন্টিটি, সিলেক্ট লগো, এখানে আমরা লগো আপলোড করবো, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে আইডি, এটা ছিল হচ্ছে লগো। হ্যাঁ, এটা হোয়াইট কালারের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। যাক, আমি এখানে ওপেনে ক্লিক করতেছি, এই যে দেখতে পাচ্ছেন যে আপলোড হয়ে গিয়েছে। দেন হচ্ছে সিলেক্ট, কোনো ক্রপ করতে যাচ্ছেন আমি, স্কিপ ক্রপিং। ওকে, দেন হচ্ছে পাবলিশ। এখন এখানে রিলোড দিব, এখন আর এটা কিন্তু থাকবে না। যখন আপনি লগো অ্যাড করবেন তখন আর টাইটেল বা ট্যাগলাইন শো করবে না, রিলোড দিচ্ছেন। অলরেডি এখানে কিন্তু লোগোটা আসছে, এই যে লোগোটা এখানে রয়েছে, বাট যেহেতু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করব, ঠিক আছে। এটা চেঞ্জ করার জন্য যেটি করতে হবে আমাদেরকে, হেডার, দেন হচ্ছে মেনু, এখানে আসবো। এখানে মেনুর স্টাইল রয়েছে, 4টি স্টাইল রয়েছে। আমি প্রথম স্টাইলটি চুজ করতেছি, বেসিক 1 ইনসাইড হেডার, ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমি বেসিক 1 হেডার ইউজ করেছি, পাবলিশ,
দেন হচ্ছে রিফ্রেশ করতেছি, এখানে পেছনে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক চলে আসছে এবং লোগোটা আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি। আমি আপাতত এখানে আর কোনো কাজ করব না, এই জায়গায় আপাতত কোনো কাজ করব না, যেভাবে আছে এভাবেই রাখতেছি। এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আমি এই সেকশনটি মানে এই সেকশনটি কমপ্লিট হওয়ার পর দেন এখানে আবার আসবো। ওকে, সো আপনারা জাস্ট আমার সাথে কাজ করে যান, পরবর্তীতে আমরা এগুলো সবই বুঝতে পারবো। ওকে, এখানে একটি সার্চ আইকন রয়েছে, মানুষজন আপনার ওয়েবসাইটে সার্চ করতে পারবে। আমি এই ফিচারটি রাখতে যাচ্ছি না, আপনি যদি রাখতে চান দ্যাটস ওকে ফাইন, কিছুই করতে হবে না। বাট যদি না রাখতে চান তাহলে যেটা করতে হবে, ডিসেবল হেডার সার্চ আইকন এখানে ক্লিক করতে হবে, দেন পাবলিশ। এখন আমি যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো সার্চ আইকন নাই, বাট আমি এখানে মেনু পেজের লিঙ্ক থাকবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। ওকে, তো এইখানে আমি একটি মেনু তৈরি করব, মনে করেন যে নাম দিচ্ছি হচ্ছে মেনু। ওকে, ফ্রেট মেনু। ওকে, এখন মেনুতে কি অ্যাড করব, পেজ অ্যাড করব, বাট আমাদের পেজ কি তৈরি করা হয়েছে? না, আমাদের কোনো পেজ কিন্তু নেই। তো এখানে পেজ তৈরি করতে হবে। প্রথমে অ্যাড নিউতে ক্লিক করতেছি, আমি 2টা পেজ তৈরি করব, যদিও আমাদের এখানে টোটাল 4টি পেজ রয়েছে, বাট ইনিশিয়ালি আমি 2টা পেজ করব। অ্যাড টাইটেল হোম নামে একটি পেজ তৈরি করতেছি। আর এখানে যে হোম পেজ, এই যে হোম পেজটি, এটা ডিজাইন করা হয়েছে একটি প্লাগইনের মাধ্যমে। আমি আপনাদেরকে আরেকটু এক্সপ্লেন করে দিই। প্লাগইনস, ওকে, এখানে দেখেন যে একটি প্লাগইন রয়েছে এলিমেন্টর নামে। এই এলিমেন্টর প্লাগইনটা হচ্ছে একটি পেজ বিল্ডার। এই প্লাগইন ব্যবহার করেই আমরা পেজ ডিজাইন করব। ওকে, এখন এইখানে আরেকটি কাজ করতে হবে। আপনি যখন হোম পেজ তৈরি করবেন, এই জায়গায় ট্যাম্পলেট রয়েছে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ট্যাম্পলেটের ডিফল্ট ট্যাম্পলেট চুজ করা হয়েছে, তো এইখান থেকে চুজ করতে হবে হচ্ছে পেজ বিল্ডার। ওকে, তো ট্যাম্পলেটটি পেজ বিল্ডার থেকে কাজ করবে, মানে হচ্ছে যে প্লাগইনটি আমরা ব্যবহার করছি এই প্লাগইনের অনুসারে পেজটি ডিজাইন হবে। ওকে, যাই হোক, তো এখান থেকে আমি পেজ বিল্ডার সিলেক্ট করতেছি, তা হচ্ছে সিম্পলি পাবলিশে ক্লিক করব। পাবলিশ, এখানে আপাতত কোনো কিছুই রাখবো না, সিম্পলি এইভাবেই। ওকে, দেন আমি আবারও পেজেসে যাচ্ছি, অলরেডি এটা পাবলিশ হয়ে গিয়েছে। পেজেসে ক্লিক করতেছি, এখানে আমি আরেকটা পেজ তৈরি করব। অ্যাডেতে ক্লিক করতেছি, দেন হচ্ছে ব্লগ পেজ। তো এখানে কোনো ট্যাম্পলেট আমরা চুজ করব না, এটা ডিফল্টই রাখবো। ঠিক আছে, ব্লগ পেজে নর্মালি পোস্টগুলো থাকবে, তো এখানে আমাদের কোনো কিছু করা লাগবে না, অটোমেটিকলি পোস্টগুলো ব্লগ পেজে চলে আসবে। ওকে, দেন হচ্ছে পাবলিশে ক্লিক করব, দেন পাবলিশ। ওকে, তো আমাদের অলরেডি কিন্তু 2টি পেজ তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মেনুতে এসে রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজেসগুলো এখানে শো করতেছে, ভিউ এলে সবগুলো পেজ শো করবে, হোম, ব্লগ, অ্যাড টু মেনু। ওকে, এবং এই মেনুটাকে অ্যাজ এ প্রাইমারি মেনু হিসেবে আমরা সেট করব। দেন সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর এখন আমরা যদি সাইটে ভিজিট করি, রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে এখানে হোম এবং ব্লগ কিন্তু চলে আসছে। তো এর পরের কাজ হচ্ছে আমাদের যখনই আমরা ওয়েবসাইটে ভিজিট করতেছি, নর্মালি এখানে কিন্তু পোস্ট শো করবে। ঠিক আছে, নর্মালি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিস্টেমটা এরকম যে ফ্রন্ট পেজে পোস্ট শো করবে, বাট আমরা কিন্তু এখন পোস্ট চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ফ্রন্ট পেজে আমাদের কাস্টমাইজ করা সেকশনগুলো থাকবে, আর পোস্টগুলো থাকবে হচ্ছে ব্লগ পেজে। এই যে ব্লগে যখন আমরা ক্লিক করবো তখন পোস্টগুলো শো করবে। তো এই কাজটি করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, সেটিং থেকে দেন হচ্ছে রিডিং, এখানে যাব। রিডিংয়ে যাওয়ার পর দেন হচ্ছে এই যে দেখেছে ইউর হোম পেজ ডিসপ্লে ইউর লেটেস্ট পোস্ট, এটা শো করতেছে, বাট আমরা স্ট্যাটিক পেজ শো করব। মানে হচ্ছে হোম নামে যে পেজটি আমরা তৈরি করেছি, এই পেজটি আমাদের ফ্রন্ট পেজে থাকবে। ফ্রন্ট পেজ বলতে মিন করতেছি হচ্ছে ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে, এটি হচ্ছে প্রথম যে পেজটি, এটি হচ্ছে ফ্রন্ট পেজ। ওকে, তাহলে পোস্টগুলো কোথায় শো করবে? ব্লগ পেজে, এই যে ব্লগ পেজ। ওকে, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি। তো এখন যদি আমরা রিফ্রেশ করে দেখবে যে এই সাইডবারগুলো থাকবে না, কারণ হচ্ছে ব্লগ পেজে চলে যাবে। ওকে, আমি এগুলো রিফ্রেশ করতেছি, দেখতে পাচ্ছেন কোনো এখানে একদম টোটালি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। ওকে, ব্ল্যাঙ্ক হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে হেডারে সামথিং রং। আমি একটু কাস্টমাইজে আবারও যাচ্ছি। তো আমি কাস্টমাইজে আবারও যাচ্ছি, এখানে একটু রিফ্রেশ করতে হবে। আমি রিফ্রেশ করতেছি লিপ পেজ, দেন হচ্ছে আমি আবারও হেডারে যাব, দেন হচ্ছে মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের মেনু টাইপ বেসিক 1 চুজ করা রয়েছে। আমি এটা একটু চেঞ্জ করতেছি, সে বেসিক 2 দিয়ে ট্রাই করতেছি। ওকে, বেসিক 2তে আমরা দেখতে পাচ্ছি, বেসিক 3তে যাচ্ছি,
ওকে বেসিক 4 ভিন্ন ভিন্ন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপাতত এই বেসিক 4 রাখতেছি। ওকে, আমরা এইগুলো চেঞ্জ করে ফেলবো, পরবর্তীতে আমি চেঞ্জ করে ফেলবো, বাট আপাতত আমি রাখতেছি। পাবলিশ, দেন হচ্ছে রিলোড। ওকে, দেখতে পাচ্ছেন যেটা কাজ করতেছেন, এভাবেই রাখতেছি আমি আপাতত। এরপর আমরা যেটা করব, এখানে পেজের লিঙ্কগুলো একটু চেক করব। সে আমরা বর্তমানে হোম পেজে রয়েছে। ওকে, দেন হচ্ছে আমি ব্লগ পেজ এখানে ক্লিক করতেছি। ওকে, পারমালিক আমাদের ঠিকঠাক কী রয়েছে, মানে এখানে ব্লগ আমি যেটা চেক করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে সেটিং থেকে দেন হচ্ছে পারমালিঙ্কস এখানে ক্লিক করব। এখানে দেখেন যে পারমালিঙ্ক সেটিং ডে অ্যান্ড নেম দেওয়া রয়েছে পোস্টের ক্ষেত্রে, ঠিক না? তো এটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। আপনারা পোস্ট নেম এই অপশনটি চুজ করবেন। আমি ক্লিক করতেছি এখানে, কারণ এটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। তো এই জায়গায় এটা চেক করে দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন এখানে আমরা যদি হোমে ক্লিক করি পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, এখানে এরকম হতে পারে, আমি আসলে এটা কেন দেখিয়েছি, এটার একটা রিজন রয়েছে। সে মনে করেন যে আপনি ব্লগে ক্লিক করতেছেন, সে আমি প্লেন চুজ করতেছি। প্লেন যদি চুজ করা থাকে সেভ চেঞ্জেস, আমি আবার ওখানে রিফ্রেশ করতেছি, দেন হচ্ছে ব্লগ। এখানে দেখেন এখন কিন্তু ব্লগ লেখা নেই, এখানে একটি আইডি লেখা রয়েছে পেজের, ঠিক না? তো এরকম ইউআরএল যেন শো না করে, যেন বোঝা যায় যে আমি ব্লগ পেজে রয়েছি, এই জন্য আমরা পারমালিঙ্কটা পোস্ট নেম এটি রাখবো। তার হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি, এখন আবারও ব্লগে ক্লিক করতেছি। ওকে, পারফেক্ট। তো আশা করি আপনারা এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন। এরপর আমরা হোম পেজে আবারও আসতেছি। আসার পর এই জায়গায় প্রথম যে সেকশনটি রয়েছে এটা আমরা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের যে পেজ রয়েছে পেজে যেতে হবে। তো আমি পেজেসে ক্লিক করতেছি, দেন হচ্ছে হোম পেজ, এডিটে ক্লিক করতেছি। ওকে, এখন এই পেজটি আমরা এডিট করবো হচ্ছে এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে, ঠিক আছে? এলিমেন্টর খুবই পপুলার একটি প্লাগইন। আমি আপনাদেরকে আরও কিছু ব্যাপার দেখিয়ে নিই। wordpress.org এখানে নিয়ে যাচ্ছি। দেন হচ্ছে প্লাগইনস, দেন হচ্ছে এলিমেন্টর। ওকে, এখানে দেখেন যে এলিমেন্টর পেজ বিল্ডার খুবই পপুলার একটি প্লাগইন। 3512 রেটিং রয়েছে এবং 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। খুবই পপুলার একটি প্লাগইন এবং এই প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা, এর উপর প্রচুর কাজ রয়েছে মার্কেট প্লেসে। আপনারা যদি এই প্লাগইনের ব্যবহার ভালো করে শিখতে পারেন, আপনি খুব সহজেই প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং প্রচুর ক্লায়েন্টের জন্য সাইট তৈরি করতে পারবেন। ওকে, যাই হোক, আমরা পেজে যাব। পেজে যাওয়ার পর এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে তো এখানে এই প্লাগইনটির মাধ্যমে ডিজাইন করার জন্য আপনাদেরকে অবশ্যই এলিমেন্টর প্লাগইনের যে এলিমেন্টসগুলো রয়েছে এগুলোকে এলিমেন্ট বলা হয়। ইন্টারসেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, প্রত্যেকটি এলিমেন্টসের ব্যবহার আপনাকে জানতে হবে। সে কাউন্টার দিয়ে কী করে, প্রোগ্রেস বার দিয়ে কী করা হয়, টেস্টিমোনিয়াল দিয়ে কী করা হয়, এখানে প্রত্যেকটি এলিমেন্টসের ব্যবহার যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজেই সাইট ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমরা দেখব স্টেপ বাই স্টেপ, আমরা যতগুলো পসিবল হয় এলিমেন্টগুলো দেখব। প্রথমেই আমাদেরকে এখানে একটি সেকশন নিতে হবে। এই যে প্লাস, এই প্লাসে এখানে আমরা ক্লিক করব, সিলেক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? এখানে দেখেন যে এই জায়গায় কিন্তু একটি কলাম রয়েছে আমাদের, বাট আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে চিন্তা করি, এখানে কিন্তু কলাম রয়েছে কয়টা? 1টা 2টা 3টা কলাম রয়েছে। এবং নিচে যদি আমরা আরও চিন্তা করি, এখানে কলাম রয়েছে কয়টা? 1টা 2টা, ঠিক না? তো এই জায়গায় প্রথমে আমাদেরকে কলাম চুজ করতে হবে। আমরা যে সেকশনটি তৈরি করতে যাচ্ছি এটি কত কলামের হবে, ঠিক আছে? এই জায়গায় দেখেন 4 ভাগের 1 ভাগ করে, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর হচ্ছে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে? এরকম অনেক স্ট্রাকচার এখানে রয়েছে। ওকে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নেবেন। তো আমাদের যেহেতু একটি কলাম লাগবে, আমরা এখানে এই সেকশনটিতে ক্লিক করব বা একটিতে সেট করব। ওকে, তারপর প্লাস আইকনে ক্লিক করে আমাদের কী লাগবে? এখানে প্রথমে একটি হেডিং রয়েছে যে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর ইউর বিজনেস। তো এইটি ডিজাইন করার জন্য আমি লেখাটা এখান থেকে কপি করে নিচ্ছি। এই লেখাটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেখা হচ্ছে এই জায়গায় আমাদেরকে একটি এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করব। এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিমেন্টস শো করতেছে এখানে। তো আমাদের হেডিং এই এলিমেন্টটি লাগবে। তো আমি এখান থেকে ক্লিক করে চেপে ধরে রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় অ্যাড করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে এই যে টাইটেল দেওয়ার অপশন চলে আসছে, এখানে আপনি
আপনার ওয়েবসাইটের যে মেন সেকশনের টাইটেল এটা আপনি অ্যাড করবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে খেয়াল করেন যে ক্রিয়েটিভ ওয়েবসাইট এরপরে কিন্তু লেখাগুলো নিচে চলে গিয়েছে, ঠিক না? বাট আমাদের লেখাগুলো কিন্তু পাশাপাশি শো করতেছে। তাহলে নিচে নেওয়ার জন্য এই জায়গায় আমাদেরকে HTML এর একটি ট্যাগ ইউজ করতে হবে, বিয়ার ট্যাগ। ওকে, যখন আপনি বিয়ার ট্যাগ ইউজ করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিচে চলে আসছে। ওকে, তারপর আচ্ছা, এখানে একটা অপশন রয়েছে লিঙ্ক, যে এখানে ক্লিক করলে কোথাও যাবে কিনা। না, আমরা ক্লিক করলে কোথাও যাবে না। সাইজ ডিফল্ট, এখানে ডিফল্ট বলতে কী মিন করতেছে? আপনি এখানে আরও অপশন রয়েছে, সেম মনে করেন আমি স্মল চুজ করতেছি, দেখছেন একদম ছোটো হয়ে গিয়েছে। এখান থেকে আপনি মিডিয়াম চুজ করতে পারেন, XXL অনেক বড় যদি রাখতে চান চুজ করতে পারেন। বাট ইনিশিয়ালি ছিল কিন্তু ডিফল্ট। তাহলে ডিফল্ট বলতে এখানে কী মিন করতেছে? তো এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কাস্টমাইজে যেতে হবে, ঠিক আছে? এই যে কাস্টমাইজে আমি আবারও আসছি। আসার পর এই জায়গায় একটি অপশন রয়েছে এখানে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিতে আপনারা যাবেন, যাওয়ার পর একদম উপরে ফন্ট ফ্যামিলি। তো আপনার ওয়েবসাইট যখন আপনারা তৈরি করবেন, রেডি করবেন, তো প্রথমে আপনাকে চুজ করতে হবে যে আপনি কী টাইপোগ্রাফি ইউজ করতে যাচ্ছেন। টাইপোগ্রাফি বলতে হচ্ছে আপনি কী ফন্ট, যেমন এখানে ক্রিয়েটিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস এটা এক ধরনের ফন্ট, আর ক্রিয়েটিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস এটি কিন্তু আরেক ধরনের ফন্ট। ওকে, তো এখন আপনার ওয়েবসাইটের জন্য আপনি ফন্ট চুজ করবেন কীভাবে? আমি একটু google.com-এ যাচ্ছি। আপনারা এখানে একটু সার্চ করেন যে মোস্ট পপুলার ফন্টস ফর ওয়েব ডিজাইন। ওকে, আমি এখানে লিখে সার্চ করলাম, তো এখানে দেখেন যে বিভিন্ন ব্লগ চলে আসছে যে 10 মোস্ট পপুলার ফন্ট শো করতেছে এখান থেকে। তো এই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে সবগুলো ফন্ট যেগুলো রিকমেন্ড করতেছে খুবই ভালো, লোরা, পিটিসেন্স, লাতো, ওপেন সেন্স, রেলওয়ে, খুবই ভালো ফন্ট, দেখতে খুবই সুন্দর। তো এছাড়াও এখানে আরও ব্লগ রয়েছে। বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে অনেক ভালো কিছু জানতে পারবেন। বাট এগুলো যদি পড়াশোনা না করে তাহলে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যাবে, ঠিক না? তো এই ব্লগগুলো পড়বেন, এগুলো স্টাডি করবেন, তাহলে চমৎকার ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। ওকে, যেগুলো আপনাদেরকে হেল্প করবে ওয়েবসাইট তৈরি করার জন্য। যাই হোক, আমি ক্রস করে এটা এভাবেই রেখে দিচ্ছি এখানে। তারপর তো এখানে প্রথমেই আপনারা আপনাদের ওয়েবসাইট যে হ্যাডিংগুলো থাকবে, হ্যাডিং বলতে হচ্ছে যে H1 থেকে H6 পর্যন্ত এই হ্যাডিংগুলোর ফন্ট ফ্যামিলি কী হবে এটা চুজ করে নেবেন, ঠিক আছে? এটা প্রথমেই আপনাদেরকে ডিসাইড করে নিতে হবে। তো আমি যদি এলিমেন্টারে আসি, যে ক্রিয়েটিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস, এখানে যদি আমরা চেক করি, এখানে এই যে ফন্টটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে কুইকসেন্ট নামে একটি ফন্ট। ওকে, একটি ওয়েবসাইটের ফন্ট আপনি জানবেন কি? মনে করেন যে কোনো একটা ওয়েবসাইটের ফন্ট আপনার পছন্দ হয়েছে, এখন আপনি তার ওই ফন্টের নাম জানতে যাচ্ছেন, জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে যদি আমরা ডান দিকে ক্লিক করি, এই যে দেখেন ফন্ট ফ্যামিলি কুইকসেন্ট, এই ফন্টটি এখানে ইউজ করা হয়েছে। ওকে, তো যত হ্যাডিং রয়েছে, এটা একটি হ্যাডিং, এটি একটি হ্যাডিং, এটিও একটি হ্যাডিং। তো আমাদের ওয়েবসাইটে যত হ্যাডিং আমরা ব্যবহার করব, সকল হ্যাডিংয়ে কুইকসেন্ট ফন্টে কাজ করবে। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, প্রচুর পরিমাণে ফন্ট এখানে রয়েছে, আপনারা বাসায় চেক করে একটা করে দেখে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে কুইকসেন্ট এই যে চলে আসছে, সার্চ করে নিয়ে আসলাম। ওকে, এখন ফন্ট ওয়েট কতটুকু হবে, যে এটা কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে, তো আমি একটু মোটা রাখতে যাচ্ছি, যেহেতু এটা হাইলাইট করা থাকবে হ্যাডিং। তো এখান থেকে ফন্ট ওয়েট আমরা 700 চুজ করতেছি। ওকে, তারপর এখানে দেখেন যে ছোটো ছোটো কিছু লেখা রয়েছে, বডি যে ফন্ট, এগুলো পিটেকের ভিতরে রয়েছে। তারপর নিচে এখানেও লেখা রয়েছে। এছাড়া মানে হেডিং ছাড়া আর বাকি সব জায়গায় কি ফন্ট কাজ করবে? বাকি সব জায়গায় কাজ করবে হচ্ছে ওয়ার্কসেন্স, এটাই কাজ করবে যেটা রয়েছে ডিফল্টভাবে। বাট আপনি যদি ইন্টারেস্টেড থাকেন চেঞ্জ করতে, আপনি চেঞ্জ করতে পারেন। বাট আমি চেঞ্জ করতেছি, আমি এটাই রাখতে যাচ্ছি। আর রেগুলার থাকবে, নর্মালি রেগুলার মানে হচ্ছে 400। ওকে, এছাড়া আপনি যদি আরও চিকন করতে চান 300 ইউজ করতে পারেন, বাট আমি 400 ইউজ করতেছি। ওকে, তো এটা সেট করে আপনি পাবলিশে ক্লিক করে দেবেন। যাই হোক, আমরা যেটা দেখতে যাচ্ছিলাম যে ফন্টের সাইজ ডিফল্ট বলতে কী মিন করতেছে, তো এটা দিয়ে মিন করতেছে হচ্ছে এখানে দেখেন যে নিচে আরেকটি অপশন রয়েছে ফন্ট সাইজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করব। না, এখানে আমরা দেখতে পাচ্ছি না এই জায়গায়। এখানে যে ডিফল্ট সাইজটি দেওয়া রয়েছে এটার স্পেসিফিকভাবে কত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে কোনো অপশন তারা রাখে নাই, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো। আমি যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখানে যদি চেক করি ইন্সপেক্ট এলিমেন্ট করে,
নর্মালি তারা 2 RAM রেখেছে, ডিফল্টভাবে তারা S2 RAM রেখেছে, বাট এটা আমরা চেঞ্জ করতে পারবো। আমি ক্রস করে দিচ্ছি, যতই রাখুক না কেন আমরা চেঞ্জ করতে পারবো। আমি আসবো, একটু পরে আসবো। আর এখানে যখন আপনি কোনো কিছু টাইটেলে অ্যাড করবেন বা যাই মডিফাই করেন না কেন, চেঞ্জ দেখার জন্য অবশ্যই আপডেটে ক্লিক করতে হবে। এই জায়গায় আপডেট ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় রিলোড করলে আপনি আউটপুট দেখতে পারবেন। ওকে, তো এইখানে যেই ক্রিয়েট এ ওয়েবসাইট ফর ইউর বিজনেস, এখানে দেখেন যে ফন্টটা অনেক বড়। আমাদের ফন্ট অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, কুইকস্যান্ড ফন্ট অলরেডি এখানে কাজ করতেছে। আর এটার ফন্ট সাইজটা হচ্ছে 60 পিক্সেলের কাছাকাছি ইউজ করা হয়েছে। যাই হোক, আমি HTML ট্যাগ H2 রাখতেছি, যে এটা H1 এর ভিতরে থাকবে নাকি H2 ট্যাগের ভিতরে থাকবে নাকি অন্য কোনো ট্যাগের ভিতরে থাকবে, তো আমি H2 রাখতে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। আর অ্যালাইনমেন্ট হচ্ছে এটা সেন্টারে থাকবে, মাঝখানে আমাদের সেটিতে সেন্টারে রয়েছে। তাহলে আমরা এখানে ক্লিক করবো, এই যে সেন্টার। আপনি যদি লেফটে ক্লিক করেন লেফটে চলে আসবে, রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। যাই হোক, আমি সেন্টারে ক্লিক করতেছি। তারপর আর এর জাস্টিফাইড অপশনটি আসলে প্যারাগ্রাফের জন্য রাখা রয়েছে। ওকে, তারপর স্টাইলে যাব। তো এইখানে আমাদের কাজ শেষ, টাইটেলে আমাদের কোনো কাজ নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর টেক্সটের কালার, এখানে যে ক্রিয়েট এ ওয়েবসাইট এই লেখাটির কালার কী হবে, ঠিক আছে। এখানে ডিফল্ট একটি কালার কাজ করতেছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন টেক্সট কালার। এই যে এখানে ক্লিক করলে আমরা কালার অ্যাড করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি ডিফল্টই রাখতে আছি, যেরকম ছিল প্রথমেই ব্ল্যাক টাইপের ওরকমই রাখতে আছি। বাট আপনারা সাইট তৈরি করার শুরুর পূর্বে এখানে একটি কালার কম্বিনেশন সেট করে নিতে পারেন। কাস্টমাইজে আসেন, তারপর হচ্ছে কালার্স, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন হচ্ছে জেনারেল, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেছে ব্যাকগ্রাউন্ড কালার, নর্মালি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট কাজ করতেছে। আপনি যদি চেঞ্জ করেন দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমি হোয়াইটই রাখতে যাচ্ছি। ওকে, তারপর হচ্ছে প্রাইমারি কালার হিসেবে কী থাকবে। তো এখানে প্রাইমারি কালারটা আমাদের এই কালার রয়েছে, এই কালার দেওয়া রয়েছে, এই যে উপরের যে কালারটা রয়েছে এই কালার দেওয়া রয়েছে। তো আমরা প্রাইমারি কালারটা চেঞ্জ করে নিব, ঠিক আছে। এখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে আমি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করতেছি। দেন হচ্ছে এখানে যে কালারটি আমরা ইউজ করবো সেটি হচ্ছে 0A, তারপর হচ্ছে 8AE6, 8AE6। ওকে, এই কালারটি আমরা ইউজ করবো। দেন হচ্ছে পাবলিশে ক্লিক করতেছি, জাস্ট আমি দিয়ে রাখতেছি। পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই কালারটি কোন কোন জায়গায় কাজ করতেছে, দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, ব্যাক করতেছি। ব্যাক করার পর দেন হচ্ছে আমরা আবারও এলিমেন্টের পেজ বিল্ডারে আসবো, ঠিক আছে। এখানে আসার পর একটু ডেমোতে চেক করে নিব যে সাইটটিতে ছিল। এখানে দেখছি কালার কিন্তু হোয়াইট, ওকে, টেক্সটের কালারগুলো হোয়াইট রয়েছে। তো এখন যদি আমরা হোয়াইট করে দিই তাহলে কিন্তু লেখাটা দেখাই যাবে না, ঠিক না। পেছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো প্রথমে আমি সেকশনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। তো আমি যখন মাউস এখানে নিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করতেছি, দেন এডিট সেকশন, এখানে ক্লিক করবো। এডিট সেকশনে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে 3টি অপশন রয়েছে। যখন আপনি কোনো সেকশন এডিট করতে যাবেন 3টি অপশন, লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স। তো এখানে সবগুলো অপশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে পারফেক্টলি সব কিছু ডিজাইন করার জন্য। ওকে, তো প্রথমে আমি লেআউটে আমাদের কোনো কিছু করতে হবে না, আপাতত যেভাবে আছে আমি এইভাবে রাখতেছি। স্টাইলে যাচ্ছি, স্টাইলে যাওয়ার পর পেছনে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা অ্যাড করতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আরও অপশন রয়েছে, ভিডিও অ্যাড করার অপশন রয়েছে, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার অপশন রয়েছে, বাট আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। তো এখানে আমি প্লাসে ক্লিক করতেছি। দেন হচ্ছে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে ব্যানার, দেন ওপেন, দেন হচ্ছে ইনসার্ট মিডিয়া। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ চলে আসছে, ঠিক না। তো পজিশন সেট করতে পারবেন আপনি ইমেজের, যে আচ্ছা পজিশন সেট করার আগে আমি এখানে আরও কিছু কাজ করে নিই। স্টাইলের পরে আমি চলে যাচ্ছি হচ্ছে অ্যাডভান্সড, এখানে চলে যাচ্ছি। এই জায়গায় আমরা প্যাডিং ইউজ করব, কারণ এখানে উপরে এবং নিচে আমাদের এই জায়গায় অনেকটুকু জায়গা ফাঁকা রয়েছে, বাট এই জায়গায় কিন্তু নেই। তো এখানে আমরা প্যাডিং দেবো। এখানে মনে করেন যে আমি লিখলাম যে 50 পিক্সেল প্যাডিং দিয়ে আছে। যখন আমি 50 লিখতেছি সবগুলোতে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে হচ্ছে টপ, রাইট, বটম এবং লেফট সব জায়গায় 50 পিক্সেল প্রসারিত হয়েছে। বাট আমরা কিন্তু সব জায়গায় চাচ্ছি না, আমরা শুধুমাত্র উপরে এবং হচ্ছে নিচে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমি আবারও 0 করে দিচ্ছি। এইটাতে ক্লিক করবেন, এই যে এখানে যে আপনারা লিঙ্ক সাইনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আর আমরা যে ভ্যালুগুলো এখানে ইউজ করতেছি এটা হচ্ছে পিক্সেলে, আপনি ইএমএ ইউজ করতে পারেন, পার্সেন্টেজে ইউজ করতে পারেন। যদি আপনি ইএমএ ভ্যালু ইউজ করতে চান ক্লিক করেন এখানে, দেন এখানে ভ্যালু দিতে হবে। পার্সেন্টেজ ইউজ করলে পার্সেন্টেজ চেক করে দেন আপনাকে ইউজ করতে হবে। তো আমি যেহেতু পিক্সেলে ইউজ করতেছি পিক্সেল চুজ করতেছি। তো টপে মনে করেন যে 295 পিক্সেল,
জাস্ট নাম্বার লিখলে হবে, কোনো পিক্সেল লেখার প্রয়োজন নাই। এবং হচ্ছে বটম নিচে হচ্ছে 200 পিক্সেল। ওকে, এই যে নিচে অলরেডি 200 পিক্সেল প্রসারিত হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমাদের কোনো কাজ নেই, আমি একটু আপডেট করবো। দেন আবার আমি স্টাইলে যাব, তার আগে একটু রিফ্রেশ করি এখানে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। এটা আরও ঠিকঠাক করবো আমরা, যদিও ছবিটা ভালো দেখা যাচ্ছে না, বাট আরও সামনে আমরা এডিট করে ঠিকঠাক করবো। যাই হোক, স্ক্রল ডাউন করতে, স্ক্রল ডাউন করার পর এখানে দেখা যায় পজিশন, এখান থেকে আপনি ইমেজের পজিশন সেট করতে পারবেন। সেই সেন্টার যদি আমরা চুজ করি, দেখতে পাচ্ছেন সেন্টার হয়ে গিয়েছে। সেন্টার টপ যদি চুজ করি, সেন্টার টপ কোথায়, বা টপ সেন্টার এই যে উপরের দিকে শো করতেছে। যাই হোক, আমি এখান থেকে ডিফল্টই রাখতেছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পজিশন সেট করে নিতে পারেন। অ্যাটাচমেন্ট স্ক্রল করবে নাকি ফিক্সড হয়ে থাকবে? ফিক্সড মানে হচ্ছে ফিক্সড হয়ে থাকলে এটার উপরে এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা ফিক্সড রয়েছে, এর উপরে স্ক্রল হচ্ছে। ওকে, বাট আমরা আমাদের এখানে যদি চিন্তা করি, এই জায়গায় নর্মালি কোনো স্ক্রল ইফেক্ট নেই বা ফিক্সড ইফেক্টই নেই, ডিফল্ট, ঠিক আছে, এটা রাখতেছি। ওকে, রিপিট, ছবিটা রিপিট করবে কি করবে না? না, ছবিটা রিপিট করবে না। সাইজ হচ্ছে এখান থেকে অনেকগুলো সাইজ রয়েছে, আমরা কভার চুজ করতে পারি যেন পারফেক্টলি সেট হয়ে যায়। ওকে, দেন হচ্ছে আপডেটে ক্লিক করতেছি। ওকে, দেন হচ্ছে রিলোড। এই জায়গায় আরেকটি কাজ করতে হবে আমাদেরকে। এখানে দেখেন যে একটি ওভারলে রয়েছে, অল্প একটি ওভারলে রয়েছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর ওভারলের কাজটিকে, ওভারলে কাজ হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে ক্লাসিক চুজ করি, কালার ইউজ করতে পারবো। মানে এই ইমেজের উপরে আমরা ভিন্ন কালারের একটি প্রলেপ বলতে পারি, এটা কি ওভারলে বলা হয়। যাক আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর মনে করেন যে আমি একদম ব্ল্যাক না, অন্য কালার দিয়ে দেখাই, এই কালার। এবং আপনি যদি অপাসিটি কমিয়ে দেন, তাহলে আরও ক্লিয়ারলি বোঝা, দেখতে পাচ্ছেন যে কমতেছে, অপাসিটি কমতেছে, কালার গাঢ় হচ্ছে, হালকা হচ্ছে। ওকে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন। ক্লিয়ার করে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক দিচ্ছি, বাট অপাসিটি থাকবে 0.5 রাখতে দিচ্ছি। এখানে ব্র্যাকেট ডিলিট হয়ে গেছে, আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে, দেন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, এখানে আবার চলে যাবে এটা। ওকে, আমি এরকমই রাখতে যাচ্ছি, একটু ব্ল্যাক রাখতে যাচ্ছি, একদম আগের মতো লাইট ছিল না, যে একটু ব্ল্যাক ওভারলি চলে আসছে উপরে। ওকে, তারপর এখন এখানে যে টাইটেলটি ছিল, এই টাইটেলটি নিয়ে আমরা কাজ করব। এই টাইটেলটি নিয়ে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে কালার চুজ করতে হবে, যে আমরা কী কালার রাখতে যাচ্ছি। হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার হয়ে গিয়েছে। দেন হচ্ছে টাইপোগ্রাফি ক্লিক করবো। এখানে টাইপোগ্রাফিতে ক্লিক করার পর ফন্ট ফ্যামিলি কী হবে, তো ডিফল্ট বলতে বুঝতে পারতেছেন যে ডিফল্ট মানে হচ্ছে যে কাস্টমাইজে এখানে আপনারা টাইপোগ্রাফি যেটা সেট করেছেন, এই যে এটা কুইকসেন্ট কাজ করবে। আপনি যদি কুইকসেন্টের পরিবর্তে অন্য কোনো ফন্ট ইউজ করতে ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ চেঞ্জ করার প্রয়োজন নেই। এখন হচ্ছে ফন্টের সাইজ কী হবে, ফন্টের সাইজ হচ্ছে সেম 60 পিক্সেল, আমি এখানে ইউজ করতেছি 60। ওকে, বড় হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা সিম্পলি এখানে দেখেন এই যে লেখাগুলো রয়েছে, এগুলো সব আপার কেস হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা বাসায় একটি একটি করে চেক করে দেখবেন। আমি হয়তো বা সব কিছু একটা একটা করে ধরে দেখানোটা পসিবল হবে না, বাট আমি যদি কোনো অপশন স্কিপ করে থাকি, ওগুলো আপনারা নিজেরা একটু বাসায় ঘাটাঘাটি করবেন। ওকে, ফন্ট ওয়েট কী হবে, ফন্ট ওয়েট ডিফল্ট কাজ করবে, কারণ আমরা চাচ্ছি যে এখান থেকে কাজ করবে 700। ওকে, দেন হচ্ছে স্টাইল নর্মাল নাকি ইটালিক, নাকি ইটালিক যদি করতে চান, এই ইটালিক হয়ে গিয়েছে, বাট আমরা ডিফল্ট রাখতে যাচ্ছি। ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, এগুলো কোনো কিছুই থাকবে না। ট্রান্সফর্ম, আপার কেজ করতে যাচ্ছি, সবগুলো বড় হাতের হবে। এবং হচ্ছে ডেকোরেশন, এটা তো থাকবেই না। লাইন হাইট, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু থাকবে, সেম 70 পিক্সেল, 70 না পিক্সেল। ওকে, আচ্ছা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাড়াচ্ছি, তাহলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 70 পিক্সেল। ওকে, কোনো লেটার স্পেসিং থাকবে কি থাকবে না, মানে হচ্ছে একটা লেটার থেকে একটা লেটার যে মাঝখানের গ্যাপ আপনি যদি রাখতে চান, আপনি এটা ইনক্রিজ করতে পারেন, বাট আমি রাখতে যাচ্ছি না, কোনো গ্যাপ থাকবে না। যাই হোক, আপডেটে ক্লিক করতেছি। আপডেটে ক্লিক করার পর এখন আমরা একটু রিফ্রেশ করবো। এখানে রিফ্রেশ, দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ ওয়েবসাইট ফর ইউর বিজনেস পারফেক্টলি কিন্তু চলে আসছে। ওকে, তারপর এরপরের স্টেপ ক্রিয়েট এ ওয়েবসাইট। আমাদেরকে এখানে একটি টাইটেল, সাবটাইটেল রয়েছে বা একটু স্মল ডেসক্রিপশান রয়েছে। তো এটা কীভাবে আমরা তৈরি করবো, এটা তৈরি করার জন্য যেটা করতে হবে আমাদেরকে,
এটি অ্যাড করার পূর্বে এখানে যে লেখাটি রয়েছে এটি অ্যাড করার পূর্বে আমি এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি, কারণ এখানে দেখা যাচ্ছে যে ফন্টটা চেঞ্জ হয় নাই, আগে রেখেছিলাম তো আগে ওপেন করা ছিল। ওকে, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এই জায়গায় ক্লিক করবেন আপনারা। ওকে, এই যে এখানে ক্লিক করলে আপনারা এলিমেন্টসগুলো পেয়ে যাবেন। তো এরপরে এইটার পরে যে ছোট্ট ডিসক্রিপশান অ্যাড করার জন্য আমরা এখানে একটি এলিমেন্ট ইউজ করবো টাইটেল নামে। ওকে, আপনারা এখানে খুঁজলেই পেয়ে যাবেন, বাট আমি সার্চ করে নিয়ে আসতেছি টাইটেল। ওকে, নো, আচ্ছা আমি একটু দেখি, স্ক্রল ডাউন করি, টাইটেল নামে কোনো কিছু রয়েছে কিনা। সরি, টাইটেল না, টেক্সট এডিটর। বুঝছি, এখানে রয়েছে টেক্সট এডিটর। জাস্ট এটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে অ্যাড করে দিচ্ছি। ওকে, যেহেতু এটা ছোট্ট একটা ডেসক্রিপশান বা এটাকে আমরা টাইটেল হেডিংয়ের ভিতরেই রাখতে পারি। ঠিক আছে, আমি এখানে এটি ইউজ করতে চাচ্ছি না, আর টেক্সট এডিটর ইউজ করবো না। আমি এই জায়গায় ডিলিট করে দিচ্ছি। কীভাবে ডিলিট করতে হবে, জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে ডিলিট। ওকে, দেন আমি হেডিং ড্রাগ অ্যান্ড ড্রপ করে আবার আমি হেডিং ইউজ করতে যাচ্ছি, জাস্ট ছেড়ে দিচ্ছি, দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এই লেখাটাই থাকবে। সাইজ ডিফল্টই রাখতেছি। HTML ট্যাগ এখন H2 না, এটা H2 হিসেবে কাজ করবে, এটা স্পান হিসেবে কাজ করবে, সেন্টারে থাকবে। ওকে, দেন স্টাইল টেক্সট কালার চুজ করবো, এখান থেকে হোয়াইট, সরি ব্ল্যাক না, হোয়াইট। ওকে, দেন হচ্ছে টাইপোগ্রাফি ডিফল্ট কাজ করতেছে। তো হচ্ছে হেডিংয়ের যে ডিফল্ট ফন্ট আপনারা অলরেডি জানেন যে কুইকসেন্ট হচ্ছে ডিফল্ট ফন্ট, বাট আমি এখানে কুইকসেন্ট রাখতে যাচ্ছি না, আমি এখানে ওয়ার্ক সেন্স ওটা রাখতে যাচ্ছি, ওয়ার্ক সেন্স। ওকে, কুইকসেন্টের পরিবর্তে আমি এটা অ্যাড করে দিচ্ছি, ওয়ার্ক সেন্স। এবং হচ্ছে ফন্ট সাইজ এখানে থাকবে হচ্ছে 18 পিক্সেল, এবং হচ্ছে স্টাইল নর্মালি থাকবে, কোনো প্রবলেম নেই। আর ফন্ট ওয়েট আমি ডিফল্ট না, সে 300 করে দেবো, একটু লাইট করে দিয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আশা করতেছি আর কোনো কিছু আমাদের করা লাগবে না। এই আপডেটে ক্লিক করবো, আপডেটে ক্লিক করার পর এখন এখানে একটু রিফ্রেশ করবো, রিফ্রেশ করে চেক করবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে লেখাটা চলে আসছে। ওকে, এখানে মনে হচ্ছে একটু গ্যাপ বেশি। এখানে যদি আপনার কাছে মনে হয় যে গ্যাপটা একটু বাড়ানোর প্রয়োজন মাঝখানে, আপনি খুব ইজিলি সেটা করতে পারেন। কীভাবে? সিম্পলি আপনি পেজে আসেন, তারপর এখানে আমি মেইন যে টাইটেলটা এটাতে ক্লিক করতেছি, তার হচ্ছে অ্যাডভান্স। এখানে দেখেন যে মার্জিন এবং প্যাডিং দেওয়ার অপশন রয়েছে, তো আমরা মার্জিন ইউজ করবো। বটমে পিক্সেলে সেম 10 পিক্সেল। ওকে, এইটার নিচে 10 পিক্সেল প্যাডিং তৈরি হয়ে গিয়েছে বটম। দেন হচ্ছে আপডেট, দেন হচ্ছে এখানে রিলোড দিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে 10 পিক্সেল কিন্তু প্যাডিং মার্জিন তৈরি হয়ে গিয়েছে নিচ্ছে। ওকে, এরপর আমরা এখানে যে বাটনটি রয়েছে গেট এ কোয়াড, এই বাটনটি তৈরি করব। তো এখানে ক্লিক করলে যেটা হবে, এখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ চলে যাবে। যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্যাক্ট পেজ চলে যাবে। এই যে কন্ট্যাক্ট আস, এই পেজটিতে চলে আসছে। ওকে, আমি এটা ব্যাক করতেছি। তো যদিও কন্ট্যাক্ট আস নামে কোনো পেজ নেই আমাদের, আমি একটি পেজ তৈরি করে ফেলবো। ঠিক আছে, কন্ট্যাক্ট আস নামে পেজেসে ক্লিক করতেছি, দেন হচ্ছে অ্যাড নিউ। ওকে, দেন হচ্ছে কন্ট্যাক্ট আস, এই নামে আমি অলরেডি একটি পেজ এখানে ক্রিয়েট করেছি। এখানেও আমি টেমপ্লেটটি পেজ বিল্ডার, যেহেতু আমি পেজটি পেজ বিল্ডারের মাধ্যমে ডিজাইন করবো, দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবো, পাবলিশ। ওকে, এখন যেটা করতে হবে আমাদেরকে ভিউ পেজ, আমি এখানে ভিউ পেজে ক্লিক করতেছি। যে এটি হচ্ছে পেজ, আমাদের কন্ট্যাক্ট পেজ। তো আমি এই লিঙ্কটা এখানে রাখলাম, পরবর্তীতে কপি করে ইউজ করব। যাই হোক, তারপর এলিমেন্টরে আবার চলে আসবো। আসার পর এখানে আবার এই জায়গায় এই যে এই আইকনটিতে একদম উপরে বাম দিকে এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে এলিমেন্টগুলো শো করবে। এখন বাটন ডিজাইন করার জন্য আমাদেরকে বাটন এলিমেন্ট নিতে হবে। বাটন, এই যে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দেব। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে এখানে কী লেখা থাকবে বাটনে, সেমন এখন যে লেখা থাকবে গেট এ কোয়াড, QUOT, এই লেখাটা থাকবে, স্পেস রয়েছে। ওকে, এখন এখানে টাইপ ডিফল্ট কী রয়েছে, ইনফো, সাকসেস, ওয়ার্নিং নাকি ডেঞ্জার। আমি ডিফল্টই রাখতে যাচ্ছি, এবং যেরকম রয়েছে এরকমই থাকবে, বাট আমি পরবর্তীতে এটাকে মডিফাই করে নিব। বাট এখানে আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করলে কী হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ইনফো চুজ করলে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। দেন সাকসেস কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ওয়ার্নিং। ওকে, আপনি যদি এরকম রাখতে চান তাহলে দ্যাটস ওকে, কোনো প্রবলেম নেই, এই কালার আপনি ইউজ করতে পারেন। বাট আমি আমার মতো করে কালার ইউজ করবো, এই জন্য আমি ডিফল্ট রাখতেছি এখন। ওকে, এখানে ক্লিক করলে যাবে কোথায়? এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে চলে যাবে। এই যে এখানে আমি লিঙ্কটা জাস্ট কপি করে রাখলাম, কপি করে নিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছে, পেস্ট। ওকে, অ্যালাইনমেন্ট এটা থাকবে হচ্ছে মাঝখানে, এই যে মাঝখানে অ্যাড করে দিচ্ছি। সাইজ কি স্মল
মিডিয়াম নাকি লার্জ, আমি এখানে স্মলই রাখতেছি। ওকে, কোনো আইকন থাকবে না, আপনি ইচ্ছা করলে আইকন অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে এই আইকনটি অ্যাড করতে যাচ্ছি, যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আইকন চলে আসছে, বাট আমি আইকন রাখতে চাচ্ছি না, ক্রস করে দিচ্ছি এটা। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অ্যাড করতে পারেন। ওকে, তারপর এরপরের স্টেপ আপনি এখানে আইডিও অ্যাড করতে পারেন, এই যে আইডি অ্যাড করার অপশন রয়েছে। যাই হোক, তারপর স্টাইলে চলে যাব আমরা। এখানে দেখেন যে টাইপোগ্রাফি, এখানে ক্লিক করতেছে, ক্লিক করার পর ডিফল্ট রয়েছে। তো এখান থেকে আমি ফন্ট চুজ করবো, আমি চাচ্ছি যে ওয়ার্ক সেন্স এই ফন্টে কাজ করবে, ঠিক আছে। আর হচ্ছে এই জায়গায় ফন্টের সাইজ কাজ করবে হচ্ছে 13 পিক্সেল। ওকে, এটাই আমি রাখতে যাচ্ছি। ট্রান্সফর্ম আপার কেজ হয়ে যাবে, আপার কেজ এই যে বড় হয়ে গিয়েছে। ফন্ট ওয়েট আমি একটু মোটা রাখতে যাচ্ছি, এখান থেকে 600 একটু মোটা করে দিয়েছি। তারপর হচ্ছে লেটার স্পেসিং 1 পিক্সেল রাখবো, মানে একটা লেটার থেকে আরেকটা লেটারে 1 পিক্সেল গ্যাপ থাকবে, এই যে গ্যাপ হয়ে গিয়েছে। ওকে, পারফেক্ট। দেন হচ্ছে টাইপোগ্রাফি, এখানে ক্লিক করবো। টাইপোগ্রাফিতে আমার আর কোনো কাজ নেই। দেন হচ্ছে টেক্সট কালার। আচ্ছা, এখানে দেখেন যে টাইপোগ্রাফির মধ্যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে হভার। যদি আপনি নর্মাল মানে হচ্ছে যে বর্তমানে যেটা আমরা ইউজ করেছি, কারণ হভার হলে কী হবে, যখন মাউস হভার করবো এটার উপরে, তখন এখানে কোনো কিছু পরিবর্তন আসবে কি না, যদি আসে আপনি চেঞ্জ করতে পারেন। কীরকম, আমি একটি এক্সাম্পল দিয়ে দেখাই। যখন কেউ হভার করবে এই কালার হয়ে যাবে। ওকে, এখন যদি আমি মাউস নিয়ে যাই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো আপনি যদি প্রয়োজন হয় অ্যাড করতে পারেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, টাইপোগ্রাফিতে দুইটি অপশন, নর্মাল এবং হচ্ছে হভার। আমি আবার নর্মালে ক্লিক করে নর্মালে চলে আসছি। তারপর এই ঠিক নিচে টেক্সট কালার, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অপশন রয়েছে। তো আমরা অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, এই বাটনের একটি ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তো এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা ইউজ করবো, এখানে আমি 0A দেন হচ্ছে 8AE6 এই যে এই কালারটি আমরা ইউজ করতেছি। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন যে কালার অ্যাড হয়ে গিয়েছে। যাই হোক, ওয়েবসাইটে যে কালার কম্বিনেশনটা কীরকম হবে, যে আপনি কী কালার ইউজ করবেন, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারেন। আমি কিছু রিসোর্স দিয়ে দিচ্ছি, গুগলে জাস্ট সার্চ করবেন যে কালার কম্বিনেশন ফর ওয়েব ডিজাইন, ঠিক আছে। আপনি এখানে লিখে সার্চ করেন, সার্চ করলে এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে কালার কম্বিনেশনের কিছু লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিছু লিঙ্ক আপনারা ভিজিট করতে পারেন এবং এই ব্লগ পোস্টগুলো পড়তে পারেন, এগুলো আপনাদেরকে হেল্প করবে। ওকে, এখানে দেখেন যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে ব্যবহার করতে হয়, এখানে অনেক সাজেশন আপনারা পেয়ে যাবেন এবং কালার কোড পাশে দেওয়া রয়েছে। ওকে, তো এখান থেকে যেই কালারগুলো আপনার পছন্দ হয় সেই কালারগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, এই জায়গায়ও কিছু ব্লগ রয়েছে, এগুলো একটু দেখতে পারেন। যদি আমাদের এখানে টাইম নিচ্ছে, লোড হচ্ছে। আমি একটি সাইটে রয়েছে canva.com/learn/100 কালার কম্বিনেশনস। এখানে দেখেন যে নেচার ফ্রেশ, ঠিক আছে, এই যে কালার কম্বিনেশন। তো একটি ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন এই কালার কম্বিনেশন আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ট্রাই করবেন একটা ওয়েবসাইট ডিজাইন করার সময় 2টা অথবা 3টা কালার, ঠিক আছে। 2 থেকে 3টা, এর বেশি কালার ইউজ করাটা ঠিক হবে না, আপনি ইউজ করতে পারেন 2 থেকে 3টি কালার নিয়ে খুব ভালো ডিজাইন আপনি করতে পারেন। তো কম্বিনেশনগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। তো এছাড়াও গুগলে আরও অনেক লিঙ্ক রয়েছে, এগুলো একটু দেখবেন বাসায়, তাহলে আপনারা ডিজাইন সম্বন্ধে খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন। ওকে, যাক আমি ক্রস করে দিচ্ছি এগুলো, ক্রস। ওকে, এরপর তো আমরা বাটনে আবারও চলে আসি। তো বাটন ডিজাইন করার জন্য এখানে দেখেন যে এটা কোনো বর্ডার থাকবে কি থাকবে না, বর্ডার টাইপ আপনি ইচ্ছা করলে বর্ডার দিতে পারবেন, সে ডটেড, আপনি এই যে ডট চলে আসছে, এগুলোর কালার আবার চেঞ্জ করতে পারবেন, বর্ডারের উইথ কত হবে সব কিছু এখান থেকে আপনি চেক করতে পারবেন। ওকে, তো আমি যদি এখানে কোনো বর্ডার রাখতে যাচ্ছি না, তো বর্ডার না হবে, আপনারা একটু বাসায় এগুলো চেঞ্জ করে দেখবেন, ভ্যালু চেঞ্জ করে দেখবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে পরিবর্তনটা কোন জায়গায় আসতেছে। নান দেন হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি বর্ডার রেডিয়াস 2 পিক্সেল দিতে যাচ্ছি, এখানে 2 পিক্সেল। ওকে, দেন হচ্ছে কোনো বক্স শ্যাডো থাকবে না, আপনি ইচ্ছে করলে বক্সের শ্যাডো অ্যাড করতে পারবেন এই যে এখান থেকে। সে মনে করেন যে আমি এটা দিচ্ছি, এই যে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে হরিজেন্টাল, দেখতে পাচ্ছেন যে একটু কালারগুলো পরিবর্তন হচ্ছে, ভার্টিক্যাল, ঠিক আছে। এই যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলে বুঝতে পারতেন ব্লার কতটুকু হালকা বা গাঢ় হবে। ওকে, যাক আমি কোনো শ্যাডো রাখতে চাচ্ছি না, তো আমি এই জায়গায় আবারও ডিফল্ট চুজ করে দিয়েছি। ওকে, তারপর প্যাডিং বলতে হচ্ছে যে বাটনটিকে আপনি প্রসারিত করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। তো আমি প্রসারিত করতে যাচ্ছি, তো উপরে মনে করেন যে হচ্ছে
15 পিক্সেল 15 আর হচ্ছে নিচেও হচ্ছে 15 আর ডানে বামে চাচ্ছি হচ্ছে 30 পিক্সেল 30 ওকে পারফেক্ট। দেন হচ্ছে আপডেট আমরা একটু চেক করে দেখি যে এই পর্যন্ত আমরা কতটুকু ডিজাইন করেছি। এই যে গেটে কোয়াড চলে আসছে পারফেক্টলি, কোনো প্রবলেম নেই। এখন এটার উপরে অনেকটুকু গ্যাপ রয়েছে, আমাদেরকে গ্যাপ তৈরি করতে হবে। তো অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর আমরা ইউজ করতে পারি। তো এখানে মার্জিন আমরা টপ থেকে সে 35 পিক্সেল 35, দেন হচ্ছে সরি আবারও 0 করে দিচ্ছি, সবগুলোতে তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে টপ থেকে 35। এখন আমি আপডেটে ক্লিক করতেছি, আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে রিলোড দিচ্ছে। ওকে পারফেক্টলি তৈরি হয়েছে আমাদের গেটে কোয়াড, কোনো প্রবলেম নেই। তো এই পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কীভাবে এতরকম আমি ডিজাইন করলাম। এখন উপরের পার্ট এটাকে নিয়ে আমরা আরেকটু কাজ করব, যেটা আমাদের হেডার সেকশন ছিল। তো আমি আবারও কাস্টমাইজে চলে যাব, কাস্টমাইজে যাওয়ার পর দেন হচ্ছে হেডার, দেন হচ্ছে মেনু, দেন হচ্ছে এই জায়গায় সেমি বেসিক ওয়ান্স এটা চুজ করতেছি। ওকে দেন পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করার পর এখন এখানে রিলোড দিচ্ছে। ওকে দেখতে পাচ্ছেন যে আপনারা পারফেক্টলি কিন্তু সেট হয়ে গিয়েছে। ওকে যখন আমরা স্ক্রল ডাউন করব তখন স্টিকি মেনু আসবে। তো স্টিকি মেনু অলরেডি এখানে সেট করা রাখা হয়েছে, এই যে স্টিকি মেনু। আর এই জায়গায় আপনি কন্টেন্ট চুজ করতে পারেন। যদি আপনি কন্টেন্ট চুজ করেন, আমি পাবলিশে ক্লিক করতেছি, রিলোড দিচ্ছি, তখন দেখবেন যে অ্যালাইনমেন্টটা এই যে ছোটো হয়ে গেছে, একটু ভিতরে চলে আসছে। ওকে তো আপনি যদি কন্টেন্ট চুজ না করেন, নট কন্টেন্ট চুজ করেন, তখন কন্টেন্টের বাইরে চলে যাবে। এবং যদি আমরা রিলোড দিই, আমি এরকমই রাখতে আছি। ওকে আর স্টিকি মেনুটা আসবে হচ্ছে এই যে এখানে, এটাকে স্টিকি মেনু, যেমন স্ক্রল ডাউন করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে এই মেনুটাকে স্টিকি মেনু বলা হয়। তো এটা আমরা পরবর্তীতে দেখব, যখন আমরা স্ক্রল ডাউন করব তখন যখন আসবে তখন ওটা নিয়ে আমরা আরও পারফেক্টলি ডিজাইন করব। ওকে তো এখানে আর কোনো কাজ নেই। এখানে আরেকটি অপশন রয়েছে স্ট্যাটিক মেনু, যদি আমরা স্ক্রিল এটা চেক করি একবার সেট হয়ে যাবে পাবলিশ। এটার কাজ হচ্ছে যে একদম সেট হয়ে যাবে। ওকে যাই হোক আমি এটা রাখতে আছি না, আমি স্টিকি মেনু রাখতে আছি। দেন হচ্ছে পাবলিশে ক্লিক করার পর দেন হচ্ছে আবার রিলোড দিচ্ছে। ওকে এরপরের পার্ট প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা নিয়ে আমরা একটু কাজ করে ফেলবো। আমি এই লেখাটা রাখতেই যাচ্ছি না, এটা একদমই বাদ দিয়ে দিতে যাচ্ছি। তো এখান থেকে আমি ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করার পর দেন হচ্ছে এটা নর্মালি এই লেখাটি বাদ দেওয়ার নর্মাল কোনো অপশন আপনারা এই থিমে পাবেন না, যেহেতু এটি একটি ফ্রি থিম। ওকে ফ্রি এবং প্রিমিয়াম থিমে কিছু ডিফারেন্স রয়েছে। প্রিমিয়াম থিমে আপনাকে সব কিছুই দিবে এডিট করার জন্য, বাট ফ্রি থিমে তারা দিবে না, এই ক্রেডিটটা তারা চেঞ্জ করতে দিবে না। ওকে বাট আমরা এটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে সাইট ফুটার আমরা একটু ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করার পর একটি ক্লাস রয়েছে এই সাইট ফুটার, এই ক্লাসটিকে আমরা ধরবো। ওকে এই ক্লাসটিকে আমি কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে মেনুতে ক্লিক, কাস্টমাইজে আবারও আসবো, দেন হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, এখানে ক্লিক করব। এখানে আপনারা কাস্টম সিএসএস কোড অ্যাড করতে পারবেন। তো আমি এই জায়গায় ডট দিয়ে ক্লাসের যে নাম সাইট ফুটার এটা অ্যাড করে দিচ্ছি, দেন হচ্ছে ডিসপ্লে কলম দিয়ে নান করে দিব। ওকে এটা আমি রাখতে চাচ্ছি না, পাবলিশে ক্লিক করব, দেন হচ্ছে রিলোড, দেন ক্রস। ওকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা নিচের আর কোনো সাইট ফুটার নেই, হাইড হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কীভাবে আমরা ডিজাইন করলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এর পরের যে সেকশন, ঠিক আছে, এগুলো ডিজাইন করা স্টার্ট করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।